আর এবার ছবি দেখুন, চিতাবাঘের উপদ্রব বানারহাটে। আর ইতিমধ্যেই উঠোনে খেলা করছিল এক শিশু, 2.5 থেকে 3 বছর বয়স। তাকে তুলে নিয়ে যায় চিতাবাঘে এবং সকালবেলায় উদ্ধার ক্ষত বিক্ষত দেহ। আর জানিয়ে কিন্তু রীতিমতো একটা হৃদয় বিদারক ঘটনা, যেখানে চিতাবাঘের হানায় আবারও প্রাণ গেল এক শিশুর। বানারহাটের ছবি দেখুন, ফের চা বাগানে চিতাবাঘের উপদ্রব, শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘে। বাড়ির গেটের সামনে থেকে 2.5 বছরের শিশুকে তুলে নিয়ে গেলেও চিতাবাঘ। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক, সঙ্গে রয়েছে শুভশ্রী। শুভশ্রী, আবারও হৃদয় বিদারক ঘটনা, চিতাবাঘের উপদ্রব, শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ, সকালে দেহ উদ্ধার, আপডেট কি রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধেবেলায় জলপাইগুড়ি বানারহাট সংলগ্ন কলাবাড়ি চা বাগান এলাকাতে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। 2.5 বছরের একটি ছোট্ট শিশুকে কিন্তু চিতাবাঘে তুলে নিয়ে যায় এবং তার মৃত্যু ঘটেছে। যেটা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শী এক বয়স্ক বৃদ্ধ কিন্তু সে দেখেছে যে 2.5 বছরের সেই ছোট্ট শিশুটি তার বাড়ির উঠোনে এসেছিল কিছুক্ষণের জন্য, কিন্তু সেখান থেকেই কিন্তু একটি চিতাবাঘ তাকে তুলে নিয়ে যায়। পরে এই ঘটনা জানাজানি হওয়াতে কিন্তু এলাকাবাসী সেই বাচ্চাটির খোঁজ শুরু করে এবং সেই চা বাগানের 18 নম্বর সেকশন থেকে কিন্তু সেই ছোট্ট শিশুটির 2.5 বছরের শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পরেই কিন্তু পুলিশে খবর দেওয়া হয়। সেই এলাকায় সেই ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছয় বানারহাট থানার পুলিশ এবং বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সদস্যরাও। সেখান থেকে সেই বাচ্চার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ঘটনার জেরে এলাকা জুড়ে কিন্তু একটা ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছিল গতকাল। তবে পুলিশের হস্তক্ষেপে কিন্তু সেটা অনেকটাই শান্ত। তবে আজ সকাল থেকেই এই চা বাগান এলাকার কিন্তু একটা থমথমে পরিবেশ বিরাজ করছে, কারণ এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও বহুবার ঘটেছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছে এলাকাবাসীরা, প্রশাসনের নজরদারিও সেখানে চালানো হয়, কিন্তু সেই নজরদারি যাতে আরো কড়াভাবে চালায় প্রশাসন, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে। কারণ এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, কাজেই এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই দাবি কিন্তু জানাচ্ছেন এলাকাবাসীরা। আজ সকাল থেকে কিন্তু সেখানে পুলিশি কড়া নজরদারির ছবি প্রকাশ্যে এসেছে, কিন্তু এলাকা কিন্তু এখনো থমথমে। গৌরব।